ইজ মি তামান্না। হ্যালো, দিস ইজ লিয়া। এর আগেও আপনারা আমাদের দুজনকে একসাথে মেকআপ করতে দেখেছেন। তখন আমি নিজের মতোই মেকআপ করেছিলাম, আমি নর্মালি যেভাবে নিজের মেকআপ করি আর কি। কিন্তু আজকে আমি তামান্নাকে ফলো করে আমার মেকআপ করব। আমরা কোনো টিউটোরিয়াল দেখে যেভাবে মেকআপ করি ঠিক সেভাবে। বেসিক্যালি টেকনিকটাই কি মেইন নাকি এক্সপিরিয়েন্সও ম্যাটার করে সেটাই দেখবো আজকে। তার মানে হচ্ছে আমরা দুজনই আজকে সেম মেকআপ করব। চলুন দেখে নিই টিউটোরিয়াল ফলো করে মেকআপে কতটুকু সিমিলারিটি আনা যায়। প্রথমে আমি আমার চুল সিকিউর করে নেই যাতে মেকআপের টাইমে ফেসে চুল না আসে। মেকআপ সবসময় হাইড্রেটেড স্কিনে স্টার্ট করতে হয়। আমি আমার ফেসে ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিয়েছি, এবার প্রাইমার অ্যাপ্লাই করে নিব। আমার স্কিন অলরেডি ময়শ্চারাইজ, তাই আমিও প্রাইমার লাগিয়ে নিচ্ছি। এবার আমার ফেসের ডার্ক স্পটসগুলো হাইড করার জন্য আমি একটা অরেঞ্জ কালার কারেক্টার ইউজ করব। আপনার স্কিন টোন যেহেতু আমার স্কিন থেকে একটু ফেয়ার, আপনি একটা পিচ কালার কারেক্টার ইউজ করতে পারেন। কিন্তু আমার কাছে তো পিচ কালার কারেক্টর নেই। এটা একটা হ্যাক আছে, আপনার রেগুলার কনসিলার অরেঞ্জ কালার কারেক্টারের সাথে যদি মিক্স করেন তখন এটা পিচ কালার আসবে। এবার আপনার রেগুলার কনসিলারটা নিয়ে নিন। আমরা কি এটাকে পিচ কালার ধরতে পারি? হ্যাঁ, পারফেক্ট। আমি যে পরিমাণ কালার কারেক্টর লাগিয়েছি এটা কি ঠিক আছে? না, আপনি অনেক বেশি পরিমাণে কালার কারেক্টার ইউজ করে ফেলেছেন। তো ব্রাশের পরিবর্তে আপনি একটা বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করুন এটা, যাতে বিউটি ব্লেন্ডারও একটু সোক করে নিয়ে একটু লাইট কভারেজ আসে। আর খুবই আলতো হাতে ব্লেন্ড করবেন। এই যে আমরা কালার কারেক্টার ইউজ করলাম, এটা যাতে আমাদের ফাউন্ডেশনের উপর দিয়ে দেখা না যায়, এটার জন্য কি করতে হবে, আমরা একটা ডার্কার কনসিলার অথবা আমাদের নিজের স্কিন টোনেরই একটা কনসিলার এটার উপর দিয়ে অ্যাপ্লাই করে নিব। চোখের নিচেও? যেখানে যেখানে আপনি কালার কারেক্টার ইউজ করেছেন সেখান দিয়ে। এটা খুবই লাইটলি ব্লেন্ড করতে হবে। এটা কি আমি বিউটি ব্লেন্ডার দিয়ে ব্লেন্ড করবো নাকি শুধু ব্রাশ দিয়ে? আপনি প্রথমে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করে নেন, এরপরে বিউটি ব্লেন্ডার দিয়ে এটা ব্লেন্ড করে ফেলবেন। এবার আমি ডট ডট করে আমার পুরো ফেসে ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিব। চোখের নিচে তো দিব না? না, চোখের নিচে অ্যাপ্লাই করব না, ডিরেক্ট কনসিলার অ্যাপ্লাই করব। এবার আমার ফেসের হাই পয়েন্টসগুলো একটা কনসিলার দিয়ে হাইলাইট করে নিব। এবার এটা সেট হতে একটু টাইম দিব, এরপরে ব্লেন্ড করব। এবার আমি লুজ পাউডার দিয়ে আমার পুরো মেকআপ সেট করে নিব। পাউডার দিয়ে সেট করার আগে বিউটি ব্লেন্ডার দিয়ে আমার চোখের নিচে একটু প্রেস করে নিব যাতে ক্রিজ না করে। দেন একটা পাউডার পাফ দিয়ে পাউডার নিয়ে নিব এবং এটা আমার হাতের ব্যাক সাইডে রাব করে নিব। এরপর এটা দিয়ে সেট করব। আন্ডার আইস এবং স্মাইল লাইন আমি পাউডার পাফ দিয়ে সেট করেছি এবং ফেসের অন্যান্য অংশ আমি একটা ব্রাশের সাহায্যে সেট করব। এবার আমি ব্রঞ্জার অ্যাপ্লাই করে নিচ্ছি এবং আমার ন্যাচারাল চিকবোনের একটু উপর দিয়ে ব্লেন্ড করব। জ লাইনেও হালকা দিয়ে নিচ্ছি। এবার যেখানে ব্রঞ্জার অ্যাপ্লাই করেছি তার ঠিক উপরে আমি ব্লাশ অ্যাপ্লাই করব। এবার হাইলাইটার অ্যাপ্লাই করে নিচ্ছি। বেস মেকআপ কমপ্লিট, এবার আমরা আই মেকআপ স্টার্ট করব। প্রথমে আমার লিডে আমি কনসিলার অ্যাপ্লাই করে নিচ্ছি। যেহেতু আমি আইশ্যাডো বেস হিসেবে একটা কনসিলার ইউজ করেছি, এটা পাউডার দিয়ে সেট করা খুবই ইম্পর্টেন্ট। এবার
এবার একটি আইব্রো পেন্সিল থেকে ব্রাশ দিয়ে নিয়ে আমি আমার আইব্রোজ ফিক্স করব। আর আমি আইব্রো পেন্সিল ডিরেক্টলি ইউজ করছি। এবার একটা স্পুলি দিয়ে আইব্রোজ ব্রাশ করে নিচ্ছি। আজকে ব্ল্যাক এবং সিলভার একটা আই লুক ক্রিয়েট করবো, এর জন্য প্রথমেই আমি একটা লাইট ব্রাউন কালারের ট্রানজিশন শেড অ্যাপ্লাই করে নিচ্ছি। আমার আউটার ভি এবং ক্রিজ বরাবর একটা ডার্কার ব্রাউন কালার শেড ইউজ করছি। এবার একটা ব্ল্যাক কালার আইশ্যাডো নিব এবং ব্রাউন শেডের নিচ দিয়ে অ্যাপ্লাই করব। এবার চোখের নিচেও একটু ডার্ক কালার আইশ্যাডো দিয়ে নিব। শুধু আউটার কর্নারে? হ্যাঁ, আউটার কর্নার থেকে মাঝ বরাবর পর্যন্ত, এবং মাঝ বরাবর থেকে ইনার কর্নার পর্যন্ত একটা হোয়াইট শিমারি আইশ্যাডো অ্যাপ্লাই করব। এবার আমার লিডে একটা সিলভার কালার আইশ্যাডো অ্যাপ্লাই করব। এবার পাউডার পাফে একটু পাউডার নিয়ে নিব এবং এটা দিয়ে চোখের সাইডগুলো ক্লিন করে নিব। এবার আইল্যাশ কার্ল করে খুব ভালোভাবে মাস্কারা অ্যাপ্লাই করে নিব। আমার ওয়াটার লাইনে কাজল অ্যাপ্লাই করে নিচ্ছি। এবং আমার ইনার কর্নারে আইলাইনার দিয়ে নিচ্ছি। এবার লিপ লাইন করে লিপস্টিক অ্যাপ্লাই করে নিচ্ছি। হচ্ছে মেকআপ ঠিক আছে আমার? হ্যাঁ, সবই ঠিক আছে। ফার্স্ট অ্যাটেম্প্ট অনুযায়ী তো অনেক ভালো। আর একটু প্র্যাকটিস করলে আপনার আইশ্যাডোগুলো আরো ভালো ব্লেন্ড করতে পারবেন এবং লুক আরো বেশি ফ্ললেস হবে। তো এটাই হচ্ছে আমাদের ফাইনাল লুক। আই হোপ আমাদের আজকের ভিডিও আপনাদের ভালো লেগেছে। আপনারাও কোনো লুক ক্রিয়েট করার জন্য কিন্তু মেকআপের টিউটোরিয়াল ফলো করতে পারেন। প্রথমবার যদি ভালো নাও হয়, প্র্যাকটিস করতে করতে একদিন দেখবেন ঠিকই অনেক সুন্দরভাবে মেকআপ করতে পারছেন। ভিডিও সম্পর্কিত কোনো মতামত বা সাজেশন থাকলে সেটা জানান আমাদের কমেন্ট বক্সে। মেকআপ রিলেটেড কোনো টিপস, টেকনিক্স বা মেথড জানতে অথবা বিভিন্ন ধরনের টিউটোরিয়ালস পেতে চয়েস লেগেসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকুন। টেক কেয়ার অ্যান্ড বাই বাই।